আমরা পেয়ে গিয়েছি আমাদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্রকে। কর্নেল চন্দ্র, স্বাগত আপনাকে নিউজ 18 বাংলায়। এই যে সংঘর্ষ বিরতি দুই দেশের সংঘর্ষ বিরতির ঘোষণার 3 ঘন্টার মধ্যে সেটা লঙ্ঘন করলো পাকিস্তান। কোথাও গিয়ে কি এই প্রশ্ন উঠছে না যে এই সুযোগটাকে ব্যবহার করে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানের? হ্যাঁ, এটা নিশ্চয়ই হতে পারে, কিন্তু আমরা যে দেখলাম যে যখন সাম্বা সেক্টরে ওরা ফায়ারিংয়ের কভারে মিলিটেন্টসদের ঢোকাবার চেষ্টা করেছিল, তো বিএসএফ একদম অ্যালার্ট ছিল আর ওদের অ্যাটেম্পটাকে ফয়েল করেছে আর ওদের ওখানে টেররিস্ট মারা গেছে। তো সেই জন্য এখন আর এই সিচুয়েশনে সবাই অ্যালার্ট, মানে 100% অ্যালার্ট। তো সেই জন্য কোনো স্কোপ নেই যে কোথাও দিয়ে ঢুকতে পারবে। আর যা যা গ্যাপস নর্মালি থাকে ওগুলোও এখন সব কভার করে দেওয়া হয়েছে। তো সেই জন্য এটা মানে চান্সেস আর অ্যাবসলিউটলি জিরো যে এই ফাঁকে ওরা ঢোকাতে পারবে, সে অন্ধকার হোক বা দিন হোক, সেটার কোনো কারণ নেই। বাট অফকোর্স এটা ওদের অ্যাটেম্প্ট থাকবেই, এটা বলছি না যে ওরা অ্যাটেম্প্ট করবে না, ওরা অ্যাটেম্প্ট করবে। বাট আমাদের ফোর্সেস যা এখন ডিপ্লয়েড আছে এলওসিতে, তারা নিশ্চয়ই ওটাকে থামাতে পারবে। একই সঙ্গে এই প্রশ্ন আপনার কাছে রাখতে চাইবো যে আমরা দেখলাম যে জঙ্গি ঘাঁটিগুলো, সেই জঙ্গি ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস করেছে ভারত। একই সঙ্গে জঙ্গি লঞ্চপ্যাড, সেগুলোও ধ্বংস করে দেওয়া হয়েছে। কোথায় যেতে পারে জঙ্গিরা এবার, কি করতে পারে, কি হতে পারে, এই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, দেখুন, লঞ্চ প্যাডসগুলো হলো মেইন, যেটা আমাদের কনসার্ন, ইমিডিয়েট কনসার্ন। আর যে ডেপথ এরিয়াতে ওদের ঘাঁটিগুলো আছে ওগুলোকে তো অ্যাড্রেস করা হয়েছে ফার্স্ট স্ট্রাইকে, আর তারপরেও সাবসিকুয়েন্ট স্ট্রাইকেও যেই এরিয়া কভার করা হয়নি ওদেরও কভার করা হয়েছে। তো মোর অর লেস ইন আ বিগ নাম্বার ওদের কভার করা হয়েছে। সো এখন ওরা কোথায় যেতে পারে, কি করতে পারে, এটা নিশ্চয়ই আমাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশনে ওদের আসতে হবে যে এই যে যুদ্ধবিরামটা হলো এর মধ্যে ওদের কি রোল হবে, পাক আর্মির কি রোল হবে, আবার কি ওরা এটা শুরু করবে, তাহলে তো আবার যুদ্ধ লেগে যাবে। যে কোনো অ্যাক্ট হবে, দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ অ্যাক্ট অফ। করার জন্য আমরা এটা দেখলাম যে সংঘর্ষ বিরতি তো লঙ্ঘন করলো পাকিস্তান। এটা আজকে বা গতকালে ঘটনাটা প্রথম নয়, এর আগেও এটা করেছে বারবার। ওই যে শুরু করেছিলাম আপনার সাথে কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল আমার, যে পাকিস্তানকে সকলকে বিশ্বাস করা যাবে কিন্তু পাকিস্তানকে কখনো বিশ্বাস করা যায় না। তারা বারবার বিশ্বাস ভঙ্গ করেছে এবং গতকাল রাতেও বিশ্বাস ভঙ্গ করে এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেই তারা আবার গোলাগুলি শুরু করলো এবং সন্ধ্যের পর থেকেই গোলাগুলিটা শুরু হচ্ছে। কর্নেল চন্দ্র, আপনি হয়তো লক্ষ্য করেছেন আজকে সন্ধ্যের পর আবার কি করবে সেদিকে তো অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকবে, কিন্তু সন্ধ্যে হলেই যে একটা অ্যাটাকিং মুড, অ্যাটাক করছে বারবার করে, সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও করে দিল। কি করতে পারবে এবার ভারতীয় সেনারা, কতটা নজর রাখছে, কতটা সতর্ক থাকছে, কি করবে, কিভাবে মোকাবিলা করবে ভারতীয় সেনারা, এবার কোন কোন বিষয়গুলো তারা বিশেষ করে নজর রাখছে? দেখুন, ইন্ডিয়ান আর্মি বা ডিফেন্স ফোর্সেস সবসময় অ্যালার্ট আছে টু কাউন্টার এনি মিসঅ্যাডভেঞ্চার। হ্যাঁ, এটা আমরা একটা রোগ স্টেট বা ইনডিসিপ্লিনড আর্মির সঙ্গে লড়াই করছি। যেরকম ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেস অ্যাবসলিউটলি ডিসিপ্লিন। যখন ডিজিএমও বলে দিয়েছে যে 5টায় সিজ ফায়ার, ওর পরে কোনো ফায়ারিং হবে না, আমাদের কোনো ফায়ারিং হয়নি। তারপরে আমরা অনেক পরে রিটালিয়েট করতে পেরেছি কি না এক্স্যাক্টলি আমি জানি না, বাট একটা স্টেজের পরে যখন দেখছি যে ওরা শুরু করে দিয়েছে সিজ ফায়ার ভায়োলেশন, তো তখন আমাদের একটা নিশ্চয়ই কাউন্টার কিছু করতে হয়েছে। বাট এটা খুব ভালো যে মিডনাইটের পরে আর কোনো ফায়ারিং হয়নি। তো এটা আমরা আশা করছি যে হয়তো আজকে রাত্রেও কিছু হবে না, কিন্তু কেউ শিওর হতে পারবে না অ্যাটলিস্ট ফ্রম পাকিস্তান আর্মির সাইডে যে এটা হবে না। ইন্ডিয়ান আর্মি সাইডে শিওরলি এটা নিয়ে নেওয়া যাবে যে ইন্ডিয়া আর রিটালিয়েট করবে না বা ইন্ডিয়া ইনিশিয়েট করবে না, নট রিটালিয়েট, ইন্ডিয়া ইনিশিয়েট করবে না কোনো ফায়ারিং নিজের দিক থেকে যতক্ষণ না পাকিস্তানের উস্কানিটা আসছে।